আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো মাত্র 3টি সবজি দিয়ে মজাদার চাইনিজ ভেজিটেবল। তো চলুন আমি কি ভেজিটেবল নিয়েছি দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে পেঁপে, গাজর আর বটবটি। এই 3টি সবজি দিয়ে আজকে আমি বানাবো চাইনিজ ভেজিটেবল। তো 3টি সবজি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। পুরোপুরি কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা ভালো হবে না। আমি জাস্ট 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েই পানিটা ছেঁকে নিলাম। এখন ভেজিটেবলটা রান্না করে নিব। তাই আমি দিব বাটার দিলে কিন্তু চাইনিজের ভেজিটেবলটা কিন্তু খুবই টেস্ট আসে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি এখানে 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা হালকা একটু মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি রসুন কুচি। হাফ চামচের মতো আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে রসুনের যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা যেন চলে যায়। তাই জাস্ট একটু রসুনটা হালকা একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর খুরচুন দিয়ে আমি আর একটু ছোট ছোট করে দিচ্ছি। রসুনটা যত ছোট ছোট হবে ততটাই কিন্তু ভালো হবে, যাতে রসুনেরটা মুখে না লাগে, এরকমভাবে করতে হবে। রসুনটা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে আগে থেকে ভাপ দিয়ে যে ভেজিটেবলগুলো রেখেছি, এই ভেজিটেবলগুলো এখানে আমি এখন দিয়ে দেব। এই ভাজা রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 3টা পেঁয়াজ। আমি এভাবে 3টা পেঁয়াজকে 4 টুকরা করে ফালি করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে, সবজিটার সাথে, বাটারের সাথে আর রসুনের সাথে সবগুলো প্রায় 5 মিনিটের মতো একটু ভেজে নেব বাটারের সাথে, তাহলে এই ভেজিটেবলটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন 5 মিনিটের মতো আমি একটু চুলার আগুনটা কিন্তু হাইতে থাকবে, কমানো যাবে না, তাহলে কিন্তু ভেজিটেবলের কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে বা বেশি গলেও যেতে পারে। আমি হালকা একটু কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিবেন। এইসব ভেজিটেবলগুলো কিন্তু ঝাল থাকে না, তার জন্য এখানে আমি জাস্ট 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 5 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 মগ গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু ভেজিটেবলের টেস্টটা কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে। এখন জাস্ট পানিটা একটু বলক আসলেই হয়ে যাবে, যেহেতু ভেজিটেবলগুলো আমার মোটামুটি সিদ্ধ করা 5 মিনিটের মতো। এগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। এখানে হাফ চামচ দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু ভেজিটেবলগুলো যখন ভাপ দিয়েছি তখন লবণ দিয়ে নিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে যতটুকু প্রয়োজন অতটুকুই লবণ কিন্তু দিয়ে দিলাম। পানিটা এখন খুব ভালোভাবে ফুটে উঠে গেছে। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এই বাটিটাতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর আরেকটু এই ভেজিটেবলের পানি নিয়ে কর্নফ্লাওয়ার বাটিটা ধুয়ে ভালো করে আমি পানি দিয়ে দিলাম। আমি যতটুকু ঘনত্ব রাখবো ঠিক অতটুকুর জন্য দিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় ভেজিটেবলটা আরও বেশি ঘনত্ব করতে চান, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি আজকে একটু পাতলা পাতলা টাইপের ভেজিটেবলটা রান্না করব, তাই বেশি কর্নফ্লাওয়ার দিইনি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সবার লাস্টে এখানে আমি একটা ডিম ফেটিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিয়েছি। ডিমটা কিন্তু সাথে সাথে নাড়া দিব না, তাহলে একেবারে মিশে যাবে। এটার ভিতরে যে ডিম দিয়েছি বুঝেই যাবে না। জাস্ট 2-3 মিনিট রাখার পরে এখন আমি সুন্দর করে নাড়া দিয়ে দেব। আর দেখেন, একটা মাত্র ডিম দিয়েছি, কতগুলো এখন মনে হচ্ছে অনেকগুলো ডিম। একটু চাকা চাকা ডিমটা হয়ে থাকলে ভেজিটেবলের সাথে খেতেও ভালো লাগে। যেহেতু কোনো মাংস দেই নাই, তার জন্য আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভেজিটেবলটা করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এই পর্যায়ে কিন্তু ভেজিটেবলটা আমার পুরোপুরি রান্না শেষ। সবার লাস্টে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা কিন্তু আমি কুচি করি নেই, জাস্ট হাত দিয়ে পাতাগুলো ছিঁড়ে ভালো করে ধুয়ে উপর দিয়ে দিলাম। এখন আর ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিব না, জাস্ট 2-3 মিনিটের মতো রেখে চুলাটা আমি অফ করে দিব। আর ঘনত্বটা আমি এতটুকুই রাখবো, এর চেয়ে বেশি আমি আর শুকাবো না। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? খুব শর্টকাটে চাইনিজ ভেজিটেবল আমি মাত্র 3টি সবজি দিয়ে করিয়ে দেখিয়েছি। আপনার চাইলে ঠিক একই রেসিপিতে আরও 5-6টা ভেজিটেবলও অ্যাড করতে পারেন। আল্লাহ হাফেজ।